ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ গীতা অথ প্রথম অধ্যায়। গতকাল আমরা যথাযথ গীতা থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। পরশুদিন আমরা 1 নম্বর শ্লোক পাঠ করেছি আর কালকে 2 এবং 3 পাঠ করেছি। আজকে আমরা 4 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। অত্র শৌরমহেশাস বিমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যোধামন্যশ্চ বিক্রান্ত উত্তমজৌশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সমতারা ধনুর্ধারী হন। যুযুধান বিরাট দ্রুপদ মহারথী সব দৃষ্টকেতু চকিতান কাশীর পুঙ্গব পুরজিত কুন্তিভোজ শৈব রাজগণ যুধামন্য বিক্রান্ত নহে সাধারণ। বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয় সকলেই মহারথী কেহ নহে হেয়। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। শ্লোক নাম্বার 7। अस्माकंत विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायक मम सैन्य संघार्तंग तान ब्रवीमीते। আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান দ্বিজোত্তম শুনো তাহা করিয়া মনন। সেনাপতি যে যে সব মম সৈন্য পাশে সংঘার্তে তোমারে কহি অশেষ বিশেষে। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। এই কথা দুর্যোধন বললেন দ্রোণাচার্যকে, আর সেই কথা সঞ্জয় আলোচনা করছেন মহারাজ ধৃতরাষ্ট্রের সামনে। বিষয় হচ্ছে যে এখানে দ্রোণাচার্য সেনাপতি, সেনাপতিকে দ্বিজোত্তম বলে সম্বোধন কেন করা হলো? দ্বিজোত্তম সম্বোধন এখানে তো কোনো পূজার স্থল নয়, বা এখানে কোনো যজ্ঞ হচ্ছে না। তাহলে যজ্ঞর স্থল বা পূজার স্থল হলে
এখানে দ্বিজোত্তম বলে সম্বোধন করাটা সমীচীন হতো, কিন্তু এটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে দ্বিজোত্তম বলে সেনাপতিকে সম্বোধন কেন করা হচ্ছে? এখানে তো বীর শ্রেষ্ঠ, বীর প্রধান, আপনার মতো বীর্যবান, আপনার মতো যোদ্ধা, আপনার মতো বীর সেনা, এইরকম কথাগুলো উচ্চারিত হতে পারত। তাহলে এ থেকেই বোঝা যাচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধ বাহ্যিক কোনো যুদ্ধ নয়। এই কুরুক্ষেত্র হচ্ছে আমাদের মানব শরীরের দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। এখানে আমাদের আসুরিক ভাব এবং দৈবী ভাবের মধ্যে যে যুদ্ধ, এটা হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরীণ। সেই জন্যে এখানে দৈত্যের আচরণকারী যে দ্রোণাচার্য, গতদিন আলোচনা করছিলাম, সেই দৈত্যের আচরণ দ্রোণাচার্যকে এখানে দ্বিজোত্তম বলে সম্বোধন করা হয়েছে। এটা বাহ্যিক যুদ্ধ হলে পারে, তাহলে এখানে বীর শ্রেষ্ঠ, সেনাশ্রেষ্ঠ এবং বীর্যবান, শক্তিমান, বলবান, এরকম নানান রকম ভাবে তাকে সম্বোধন করা হতো। শ্লোক নাম্বার 8। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমাদত্তিস্তথৈব চ। আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন। অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর যথা যথা তথা তথা সৈন্য সে অপার। অনুবাদ: সেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তিত্বশালী পিতামহ ভীষ্ম এবং কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন, তারা আমার পক্ষে রয়েছে। একথা দ্রোণাচার্যকে দুর্যোধন বললেন। তাৎপর্য: পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছে দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নিদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। এখানে কর্ণকে অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা বলে সম্বোধন করা হয়েছে। আমরা সাধারণত বৈমাত্রীয় ভ্রাতা বলে এই শব্দটার সাথে পরিচিত আছি, আর বৈপিত্রীয় ভ্রাতা এই শব্দটার সাথে আমরা খুব একটা পরিচিত নই। তাহলে এই শব্দটা কেমন? না, বৈমাত্রীয় ভাই কাদেরকে বলা হয়? না, বিমাতার সন্তান, বিমাতার গর্ভজাত, আমার পিতার ঔরসজাত, আমার বিমাতার গর্ভজাত, সেটা হচ্ছে, যেহেতু আমার পিতার ঔরসজাত, সেই জন্য সে আমার ভাই, এবং বিমাতার গর্ভে জন্মগ্রহণ করেছে বলে সে বৈমাত্রীয় ভাই। আর এখানে বলা হয়েছে কর্ণকে অর্জুনের বৈপিত্রেয় ভাই। বৈপিত্রেয় ভাইয়ের অর্থ হচ্ছে আমার মায়ের গর্ভজাত, কিন্তু আমার পিতার নয়, অন্য কোনো পিতার ঔরসজাত। এখানে পিতা একাধিক। তাই কুন্তী দেবী তার বিবাহ হবার আগে কর্ণের জন্ম হয়েছিল সূর্যের ঔরসজাত। সূর্যের বরপ্রাপ্ত হয়ে সন্তান ধারণ করেছিলেন কুন্তী মাতা, এবং বিবাহের পূর্বে তার সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে ত্রিজগৎ তাকে
অসতী বলবে, তার কুমারিত্বের কলঙ্ক হবে, সেই কথা যখন সূর্যদেবকে বলল, তখন সূর্যদেব বলেছিল, ঠিক আছে, তোমার এই সন্তান কর্ণের দ্বার দিয়ে মানে কান দিয়ে প্রসব হবে। সেই জন্য তার নাম হয়েছিল কর্ণ। আর যেহেতু কুন্তী মাতার বিবাহ হয়েছিল পাণ্ডুর সাথে, সেই কারণে এটাকে বৈপিত্রীয় ভাই বলা হয়েছে, কারণ পাণ্ডুর ঔরসজাত ছিল না। এই কর্ণ ছিল সূর্যের বরপুত্র। যদিও কুন্তী মাতার সন্তানেরা কেউই পাণ্ডুর ঔরসজাত নয়। ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মরাজ ধর্মের বরপুত্র, এবং দ্বিতীয় পাণ্ডব ভীম পবনদেবের বরপুত্র, আর মধ্য পাণ্ডব অর্জুন তিনি দেবরাজ ইন্দ্রের বরপুত্র। আর কর্ণ তো বিবাহের আগেই সূর্যের বরপুত্র। তাহলে এই কুন্তী মাতার হচ্ছে চারজন পুত্র। এই চারজন পুত্র হচ্ছে কুন্তী মাতার গর্ভজাত, এবং চারজনের পিতা আলাদা আলাদা ব্যক্তি, আর কেউ কিন্তু পাণ্ডুর ঔরসজাত নয়। আচ্ছা, নকুল এবং সহদেব এরা মাদ্রীর গর্ভজাত। আর এখানে তো একটা কথা বলতেই হয় যে আমরা পাঁচজন সতীর নাম যদি আমরা দিনান্তে একবার উচ্চারণ করি, এখানে পুণ্য সঞ্চার হয়। সেই পঞ্চসতীর মধ্যে কুন্তী মাতাকে ধরা হয়। মন্দাদরী তারা, আর সীতা, আর দ্রৌপদী এবং কুন্তী। তাহলে এই যে কুন্তী, যদি সতীত্ব যদি দেহজাত হতো, যৌনতা দিয়ে সতীত্ব যদি মাপা হতো, তাহলে কুন্তী মাতাকে চরম অসতী বলা হতো, কারণ চারটে সন্তান সে চার পুরুষ থেকে প্রাপ্ত হয়েছে। কিন্তু পাঁচজন সতীর মধ্যে কুন্তী মাতাকে একজন গণ্য করা হয়, তাহলে যৌনতা দিয়ে সতীত্ব মাপা হয় না। আবার দ্রৌপদী একসাথে 5 জন স্বামী নিয়ে সংসার করেছে, তবুও তাকে 5 জন সতীর সঙ্গে তাকে নাম উচ্চারণ করা হয় এবং তাকে তুলনা করা হয়। যে তারা, এই তারাও কিন্তু তার স্বামী মারা গেলে তার স্বামীর ভাইয়ের সাথে বিবাহ করেছিল। বালি বধ হলে পারে বালির পত্নী তারা সুগ্রীবের সাথে বিবাহ হয়েছিল, পঞ্চসতীর তাকেও ধরা হয়। মন্দাদরী রাবণের স্ত্রী, পঞ্চসতীর একজন, কিন্তু রাবণ মারা গেলে বিভীষণের সাথে তারও বিবাহ হয়েছিল। তাহলে আমরা যে সতীত্বের সংজ্ঞা আমরা জানি, সেটা কিন্তু যৌনতা দিয়ে মাপা হয় না, সতীত্ব মাপা হয় অন্তর দিয়ে। তা এই বৈমাত্রীয় ভাই কথা বলতে গিয়ে এই কথাটা আসলো যে আমাদের অর্জুনের বৈমাত্রীয় ভাই হচ্ছে কর্ণ, আর কৃপাচার্যের যমজ ভগ্নী, সেটা দ্রোণাচার্যের সাথে বিয়ে হয়েছিল। আমরা 9 নম্বর শ্লোকে আসছি। অন্যে চ বহব শূরা মদার্তে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। আর যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে হেতা সব জীবন ত্যাজিয়া, নানা অস্ত্র পানি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। অনুবাদ: এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত।
তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। তাৎপর্য: অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করবার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীরপুঙ্গবেরা স্বপক্ষে থাকা তার জয় অনিবার্য। এটা দুর্যোধনের ধারণা। যখন সন্ধি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরের রাজপ্রাসাদে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছিল, তার আগের আর একটা গোপন ঘটনা রয়েছে। গোপন ঘটনা যেটা শ্রীমদ্ ভাগবত গীতায় সেটা বর্ণিত হয়নি। যখন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ আমার, সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুরের রাজপ্রাসাদে যাবার আগে পঞ্চপাণ্ডবের সাথে মিলিত হলো এবং পঞ্চপাণ্ডব দূত হিসাবে যখন ভগবান শ্রীকৃষ্ণকে হস্তিনাপুরে পাঠাচ্ছে, তারা বলল যে আমরা যুদ্ধ চাই না, অন্তত যদি সন্ধি হয়, আমাদের 5 ভাইকে যদি 5টা গ্রাম দিয়ে দেয় তাহলেও আমরা মেনে নেব। মাধব, তুমি অন্তত গিয়ে ওদেরকে বলো আমাদের জীবন ধারণের জন্য, আমাদের মাথা গোজার জন্য আমাদেরকে অন্তত 5টা গ্রাম দিয়ে দেওয়া হোক। তাহলে পঞ্চপাণ্ডব যুদ্ধ চাইছিল না। আর যখন সেখানে আহার্য গ্রহণ করে হাত ধুতে গেছে পাঞ্চালী মানে দ্রৌপদী, তার আর এক নাম কৃষ্ণা, কৃষ্ণর হাতে জল দিতে গেছে। কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আহার্য গ্রহণ করবার পর আচমন করছে, হাত ধুতে গেছে, আর দ্রৌপদী মানে কৃষ্ণা তার হাতে জল দিচ্ছে। কিছুটা জল দিতে দিতে জল দেওয়া বন্ধ করে দিল। যখন জল দেওয়া বন্ধ হয়ে গেল, মাধব হাত ধুতে ধুতে দ্রৌপদীর চোখের দিকে তাকালো, মানে কি হলো, জল দিচ্ছ না, এরকম একটা ব্যাপার। তখন দ্রৌপদী বলল, মাধব তাহলে কি প্রস্তাব নিয়ে যাচ্ছ? ভগবান বললেন, আমি এই প্রস্তাব নিয়ে যাচ্ছি যেন যুদ্ধ না হয়। দ্রৌপদী বলল, মাধব আমি কিন্তু যুদ্ধ চাই। একথা গীতায় কোথাও বর্ণিত হয়নি, মহাভারতের কোল থেকে আমরা এটা পাই। দ্রৌপদী বলল, মাধব আমি যুদ্ধ চাই। কেন না, হস্তিনাপুরের রাজন্যবর্গের সামনে আমাকে যে অপমান করা হয়েছে, আমি এই দুর্যোধনের বিনাশ দেখতে চাই। আমি দুঃশাসনের রক্তে আমার কেশ ধৌত করতে চাই, অতএব আমি যুদ্ধ চাই। এইবার ভগবান শ্রীকৃষ্ণ আচমন করে হস্তিনাপুরের রাজপ্রাসাদে গেলেন দূত হয়ে। কোন প্রস্তাব নিয়ে? যুদ্ধ না হওয়ার প্রস্তাব নিয়ে না যুদ্ধ হওয়ার প্রস্তাব নিয়ে? পঞ্চপাণ্ডবের ইচ্ছা যুদ্ধ না হোক, তারা 5টা গ্রাম পেলে খুশি। আর পাঞ্চালী কৃষ্ণা কৃষ্ণকে বলেছে যে আমি যুদ্ধ চাই, আমি দুর্যোধনের বিনাশ দেখতে চাই, আমি দুঃশাসনের রক্তে আমার কেশ দৌত করতে চাই। কিন্তু কৌশলের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ কাউকে তিনি বুঝতে দিচ্ছেন না যে আমি যুদ্ধের প্রস্তাবই নিয়ে এসেছি, কিন্তু সকলকে বোঝাচ্ছেন, সমস্ত রাজন্যবর্গকে বোঝাচ্ছেন যে আমি যুদ্ধ চাই না বলেই শান্তির দূত হয়ে এসেছি।
দুর্যোধনকে যখন কোনোভাবে রাজসভায় দাঁড়িয়ে এই সন্ধি প্রস্তাবে রাজি করানো গেল না, মানে ভগবান রাজি করালেন না। দুর্যোধন কি বলল না, সূচের ডগায় যতটুকু মাটি ওঠে আমি ততটুকু মাটিও পাণ্ডবদের দেব না বিনা যুদ্ধে। অতএব দুর্যোধন যুদ্ধ চাইছে এবং তাকে এই গলাকে বন্দি করো বলে বাঁধতে চাইল। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই হস্তিনাপুরের রাজপ্রাসাদ থেকে বিদুরের বাড়িতে গেলেন, বিদুরের বাড়িতে গিয়ে যখন আহার গ্রহণ করেছে, তখন বেশ কিছু সুহৃদ, বেশ কিছু রাজপুরুষ তারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করবার চেষ্টা করেছে। এমন সময় বিদুরের বাড়ির প্রহরী সে বিদুরকে গিয়ে জানালো যে মহাশয়, আপনার দ্বারে দুর্যোধনের বন্ধু কর্ণ মহাশয় এসে উপস্থিত। তখন বিদুর বললেন যে মাধব আপনার সাথে বোধহয় দেখা করতে এসেছে। মাধব বললেন না, ও তো গৃহস্বামীর সাথে দেখা করতে এসেছে। তখন ওই রক্ষী এসে বলল যে না প্রভু, উনি বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে চাইছেন না, উনি অতিথির সাথে দেখা করতে চাইছে। তখন কৃষ্ণ বলল যে ঠিক আছে, ওনাকে সসম্মানে ভিতরে নিয়ে এসো। কর্ণকে সসম্মানে ভিতরে নিয়ে যাওয়া হলো ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে কর্ণ করজোরে দাঁড়িয়ে বলল, প্রভু আপনি ক্ষমা করুন, আমার বন্ধু দুর্যোধন আপনার সাথে এমন দুর্ব্যবহার করেছে, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন, বললে তোমার মতো বন্ধু পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়, যে কিনা এত বড় অপরাধ করবার পরেও সেই অপরাধী বন্ধুর হয়ে ক্ষমা চাওয়ার সাহস দেখাতে পারে। তোমার মতো বন্ধু সত্যিই দুর্লভ। তখন কর্ণ বলছে, প্রভু আপনি চাইলে আমার জীবন নিয়ে নিন। প্রাণ দেবার জন্যে এত উতলা কেন? প্রাণ দেওয়ার সময় তো এসে আছে, প্রাণ দেওয়ার প্রস্তুতি চলছে, সকলেরই দিতে হবে, তোমার বন্ধুকেও দিতে হবে এবং তোমাকেও দিতে হবে। কর্ণ বললেন যে প্রভু আপনি যখন যাচ্ছেন তাহলে আমি আপনাকে কিছুটা আগে দিই আমার রথে করে। তখন কৃষ্ণ সেই প্রস্তাব স্বীকার করলেন, বলে বেশ ঠিক আছে, আমি তোমার এই প্রস্তাব মেনে নিচ্ছি। তখনই কৃষ্ণ গিয়ে কর্ণের রথে বসলেন। রথে বা গাড়িতে যদি কোনো অতিথি বসে তখন ড্রাইভারকে ছুটি দিতে হয়। তো ড্রাইভারকে বলতে হয় যে সওয়ারি বহুত ভারী, तुम उतार जाओ, ড্রাইভার मैं हूँ। তখন এই রথ চালককে, সারথীকে ছুটি দিয়ে কর্ণ নিজেই রথী হলো। কারণ কর্ণ তো রথ চালাতে জানতেন, কারণ সে তো রথীরই সন্তান, সুতপুত্র, অন্তত তার ঘরে তো বড় হয়েছে। এই সুতপুত্র তিনি রথ চালানো ছোটবেলা থেকে অভ্যাস করেছে, ড্রাইভারেরই তো ছেলে, ড্রাইভারের ঘরে বড় হয়েছে, সেজন্যে সে রথ চালানোর কাজে নিযুক্ত হলো এবং ভগবান শ্রীকৃষ্ণ পিছনে নয় তার পাশে গিয়ে বসলো। এটা একটা রাজনীতি। পাশে গিয়ে কেন বসলো
না বিরোধী পক্ষের এত বড় একজন যোদ্ধা তার মনোবলকে শুধু ভেঙে দিতে চাইল ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণ এই কর্ণের সাথে একসাথে চলতে চলতে কর্ণের মনোবলটা ভেঙে দিল। কি বলল? যে এই পঞ্চপাণ্ডব সত্যি যে বিষয়টা সেটা তোমারই ভাই, তোমার বৈপিত্র ভাই, সেটা আর কেউ জানে না, এটা আমি জানি। অতএব তুমি যদি চাও তাহলে পারে তুমি পাণ্ডবদের সাথে যদি যোগ দাও, তাহলে এই যুধিষ্ঠির তোমার পদসেবা করবে, ভীম তোমার মাথায় ছাতা ধরবে, অর্জুন তোমার দেহরক্ষী হবে, নকুল সহদেব তোমার আজ্ঞাবাহ হবে, তাহলে তুমি শশাগরা পৃথিবী শাসন করবে। মনোবল ভেঙে দিল যে তুমি যাদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছ এরা তোমার অতি আপনজন, আর দুর্যোধনকে যদি তুমি ত্যাগ না করো তাহলে তুমি সমস্ত কিছু হারাবে, এমনকি প্রাণটাও হারিয়ে ফেলবে। কর্ণ কি বলল? বলল, যাই যদি প্রাণ তবে যাক, তবু আমি দুর্যোধনের মতো বন্ধুকে আমি ত্যাগ করব না। বন্ধু যদি হতে হয় তাহলে কর্ণের মতো বন্ধু হওয়াটাই বাঞ্ছনীয়। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত। আবার আমরা আগামী দিনে বসবো। আগামী দিন বসবো আমরা 10 নম্বর শ্লোক থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।